बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु वलियुल्लज़ीना आमानू। আল্লাহ পাক তার নিজের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, নিজের সম্পর্কে। এই আয়াত পাক আছে সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, যারা ঈমান এনেছে তাদের ওয়ালি হচ্ছে, জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। তা আল্লাহ যখন ওয়ালি, আল্লাহর কাজ কি? তো তার কাজটা তিনি নিজেই বলছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ যখন ঈমানদারদের ওয়ালি, তো আল্লাহর কাজ হলো, ওলির কাজ হলো ঈমানদার দিগকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করা। তাহলে ওলির কাজ কাফেরকে আনবে, ঈমানদার দিগকে। আল্লাহ বলছেন ঈমানদারদের ওয়ালি আল্লাহ, তো যারা ঈমান এনেছেন তারা অন্ধকারেও থাকে, এটা প্রমাণ হলো, তাই না? তাহলে ঈমান আনার পরেও অন্ধকারে থাকে, তাই আল্লাহ ওয়ালি হয়ে ঈমানদার দিগকে অন্ধকার থেকে আলোর দিকে আনছেন, অর্থাৎ গুমরাহি থেকে হেদায়েতের দিকে আনছেন। এবার আল্লাহর বিরোধী পন্থী একটা দল আছে। আল্লাহ শুধু একা ওলি নয়, আরো ওলি আছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফের তাদের ওলি হলো তাগুত। এই তাগুত লফজ বা শব্দটি কোরআন পাকে 8 জায়গাতে এসেছে, 8 জায়গাতে। তাগুতের অর্থ কি? সত্যের বিরোধী, হকের বিরোধী, হেদায়েতের বিরোধী, ঈমানের বিরোধী, নূরের বিরোধী। তাদের কাজ, একে বলা হয় তাগুত। ইয়ানি একটা পরাশক্তি, আগাছা শক্তি, যে শক্তিটা সত্যের বিরুদ্ধে বারবার প্রয়োগ করেছে। আহলে বায়াতের নাম চর্চা ফাজাইল মিটিয়ে দেওয়ার জন্য, মওলা আলী পাকের নামকে মুছে দেওয়ার জন্য বনি উমাইয়া থেকে বনি আব্বাসীয় 740 বছর ধরে রাজনৈতিক শক্তি, অপয়া শক্তি, অপপ্রাণ শক্তি, দৌলতের শক্তি, আতঙ্কবাদী শক্তি, গুন্ডাগার্দি শক্তি, বাদশাহী শক্তি, সমস্ত রকমের শক্তি পোষণ করে, সমস্ত শক্তি ব্যবহার করে পুরোপুরি অন্ধকার করে দেওয়ার চেষ্টা করেছে। যারাই আহলে বায়াতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আজ সেই সব বাদশাদের কবর দেখুন আছে কিনা, সব মিটে গেছে। আর আমার আলী ও চিরাগ হ্যায় जो अंधियों में जलता है, तुम जितना भी अंधा बनाओ আর অন্ধকার করো, অন্ধকারের মধ্যে দিয়ে আল্লাহ যখন নূর, তো সেই নূরে নূরি নবী মুস্তাফা নূর, তার নূরে আহলে বায়াত আলী নূর, খাতুনে জান্নাত নূর, ইমাম হাসান হোসেন নূর, এবং তার সেই সিলসিলা থেকে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরামরাও থাকবেন নূর। অতএব সেই নূরের আজকে যেখানে যেখানে নূরানি হস্তি শুয়ে আছেন, দেহ মুবারক দেখেছেন, সেখানে ঝিলিমিলি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা আচ্ছা, নারায়ে হায়দারিতে কিন্তু সকলের হাত উঠছে না। তার মানে হয় জানি না, আর না তা না হলে তাকাব্বুর। পৃথিবীর বুকে সব থেকে প্রথম গুনাহ কে করেছিল? আদম গুনাহ করে না বাবা, নবীরা গুনাহ করে না, নবীরা ভুলও করে না, খাতা বোঝেন? আমি একটা তীর নিক্ষেপ করব খুঁটিটাকে লক্ষ্য করে, তীরটা খুঁটিতে না লাগলে কি হবে? পাশ দিয়ে চলে গেল। তো তীরটা মারার জন্য যে আমি দৃষ্টি নিক্ষেপ করলাম খুঁটিতে, ওই খুঁটিটার পাশ দিয়ে চলে গেল। কতটা ভুল না অন্যায়? ভুল নয়, মিস হয়ে গেছে। এইটা
নবীরা মাসুম বেগুনাহ, গুনাহগারও বলা যাবে না, ঈমান চলে যাবে, ভুলও বলা যাবে না। জি, নবীদের মাসুমাত রাখবেন। তো যাই হোক, প্রথম গুনাহ করেছিল শয়তান আজাজিল, ঠিক না? কি গুনাহ করেছিল? অহংকার। তুমি সাজদা করলে না কেন? আমি ওর থেকে উত্তম। কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই যে অহংকার ঘামন্ড, এই ওর থেকে উত্তম, এটা হলো শয়তানের প্রথম গুনাহ। মারাত্মক পাপ তাকাব্বুর। মুতাকাব্বির আল্লাহর নাম, বাকি আর কারো তাকাব্বুর আল্লাহ বরদাস্ত করে না। এক জাররা কাতরা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, সে অবশ্যই জাহান্নামে যাবে। আর গোলামিতে বাদশাহী পাওয়া যায়। যে সমস্ত বুজুর্গানে হাস্তি আউলিয়াদের দরবারে গোলামি করেছে, তারা পরপর কিছুদিন গোলামি করার পরে তাদেরকে বাদশাহী দেওয়া হয়েছে। কিসের বাদশাহী? বেলায়েতের বাদশাহী, ওলি বাদশাহী। বলে সুবহানাল্লাহ। তো অহংকার যাদের থাকবে তারা হাত উঠাবে না, কারণ শয়তান বলছে আমি উপরে, তার মতো যেন আমরা না উপরে উঠে যাই। গাদিরে খুমে আমার নবী মৌলা আলী পাকের হাতকে ধরে খুদ নবীও হাত উঠেছিলেন নারায়ে হায়দারি দেওয়ার জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। সেই হায়দারিটা কি? আমি যার মাওলা, আলীও তার মাওলা। নবী জবানও বলেছেন, নিজের জবান দ্বারাতেও বলেছেন এবং হাত উঠিয়েছেন। আচ্ছা, আমার নবী যদি আলীর জন্য হাত উঠিয়ে নারা দেন, 1,40,000 সাহাবীদের মাঝে আলীর বেলায়েত হাত উঠিয়ে পৌঁছে দেন, আমরা যদি সেই নবীর কলমা পড়নেওয়ালা উম্মতের দাবিদার হই, তো নবী যে আলীর জন্য হাত উঠিয়েছেন, আমরা উম্মত কি সেই হাত নামিয়ে রাখবো? নারায়ে হায়দারি, পাক पंजतन की एक नारा नाराए हैदरी। माशाअल्लाह। জেনে গেছেন এই হাত আলীর জন্য যার যার হাত উঠবে, কসম খোদার দলিল অত পেশ করতে গেলে অন্য রুটে চলে যাব, সেই ব্যক্তি শাফাত, তাকে আলী শাফাত না করা পর্যন্ত আলী জান্নাতে যাবে না। খাতুনে জান্নাত এই আলীর জন্য হাত ওঠানোওয়ালাকে জাযা পুরস্কার না দেওয়া পর্যন্ত মা খাতুনে জান্নাত জান্নাতেই যাবে না। তো আসেন, কোন নারাতে হাত ওঠান বা না ওঠান সেটা আপনার মর্জি, জবানে নারা দেবেন। যেখানে মওলা আলীর নারা হবে, সেখানে হায়দারিতে নারায়ে হায়দারি ইয়া আলী বলার জন্য হাতটা ওঠাবেন। কেন? আলী হলেন নবী পাকের উম্মতের ইমাম। আর ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। সেই দিনকে, কিয়ামতের দিনকে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে উঠাবেন। তাহলে ইমাম যার যেমন সে তেমন উঠবে। যদি কারো জাহান্নামী ইমাম থাকে, সে জাহান্নামী ইমামের সঙ্গে উঠবে। আমার মওলা আলী জান্নাত জাহান্নাম খুদ বাঁটনে ওয়ালা, তো আমরা যদি আলী ওয়ালা হই, তো আমরা আলী ইমামের সঙ্গে আমাদের হাসর হবে, ঠিক না বেঠিক? তো বলেন, আমাদের ইমাম যিনি আলী, মুত্তাকিনদের ইমাম কে? আলী। তো সেই আলীর জন্য নবী যখন হাত উঠিয়েছেন, তো আমরা উম্মত হয়ে হাত ওঠানো নবী পাকেরই সুন্নাত, তবে হবে আহলে সুন্নাত। আসেন, তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ হলো ওলি ইমানদারদের, অন্ধকার থেকে আলোর দিকে বা গুমরাহ থেকে হেদায়েতের দিকে আনয়ন করেন। আর আল্লাহ বিরোধী একটা দল আছে যারা কাফের, তারা হলো তাগুত। কাদের ওলি? আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা কাফের তাদের ওলি হলো তাগুত। তাহলে কাফেরদেরও ওলি আছে, কাফেরদেরও ওলি আছে। কি গো, আজকের দরবারে বহু ওলির দাবি করে না? করে না? করে না? তো তাগুত, তাগুত কাকে বলে? আলীকে পিছনে রেখে সাহাবাকে আগে করে। আমার নবী যেখানে বলে গেলেন ইন্নী, আরে ৭৩ ভাবে হাদিস আছে, কোন হাদিসে তুমি পাও না বলো না আমাকে। ৩২ জন রাবী রিওয়ায়াত করেছেন, হাসান হাদিস
ইসনাদ সহি হাদিস, মুত্তাফিক আলাইহি হাদিস, কোন হাদিস নেবে? কোনটা তুমি জয়ীফ দেখাবে এই হাদিসের উপরে? ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া ইন্নাহুমা লাইয়াত তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাস। নবী মুস্তাফা গাদিরে খুমে 1,40,000 সাহাবাদের মাঝে ঘোষণা করে দিলেন যে আমি তোমাদের মাঝে দুটো আহাম বরাবর বড় আমানত ছেড়ে যাচ্ছি, সাকালান ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, যারা বরাবর ওজন। কোরআন যেমন পাক, তার সঙ্গে আরেকটা পাক। কোরআন যেমন নূর, যাদের ছেড়ে যাচ্ছেন তার সঙ্গে তারাও নূর। কোরআন যেমন হাদি, যাদের ছেড়ে যাচ্ছেন এরাও হাদি। অতএব কি ছেড়ে গেলেন? যে একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাত বংশধর আহলে বায়াত। এদের উভয়কে যদি ধরে থাকো লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না। জোরে বলেন। তাহলে গুমরা না হওয়ার রাস্তা নবী দেখিয়ে দিলেন। কি না? আল্লাহর কিতাবকে ধরতে হবে এবং আল্লাহর কিতাবের ওয়ারিস আহলে বায়তের পথে চলতে হবে, তাহলে গুমরা হবে না। তবে আহলে বায়তের যারা বিরোধী, এই আহলে বায়ত আর কিতাব সম্পর্কে নবী কি বললেন? ওয়া ইন্নাহুমা লাইয়াফতারিকা, এরা উভয় কখনো আলাদা হবে না, জুদা হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে আমার নিকটে না পৌঁছাবে। তে কিয়ামত হয়েছে? হ্যাঁ না? তাহলে এখন কিয়ামত যখন হয়নি, হাসরের মাঠে দাঁড়ায়নি, হাউজে কাউসার এখন ডাকেনি, তাহলে যেখানে কিতাব আছে আহলে বায়াত আছে, যেখানে আহলে বায়াত আছে কিতাব আছে। অতএব কিতাবকে বুঝতে গেলে, জানতে গেলে আহলে বায়াতের সিলসিলাতে যেতে হবে। তাহলে আহলে বায়াতের বিরোধী আজকে যারা, এরা হলো তাগুত, আর এদের যারা মানে কোরআন বলছে কাফের। আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। জি, কাফেরদের ওলি হলো তাগুত। জি, আচ্ছা, আল্লাহ যখন ইমানদারদের ওলি, এটাও তো নিয়ে প্রশ্ন করবে যে আল্লাহ যখন ইমানদারদের ওলি, তাহলে আর তো কোনো ওলি মানার দরকার নাই। কি গো, আল্লাহর উপরে আর কেউ বড় ওলি হতে পারে? তাহলে খাজা বাবা আমাদের ওলি নয়, গওস পাক আমাদের ওলি নয়। কি গো, হ্যাঁ না? কারণ আল্লাহ যখন বলি, তা আমি আল্লাহকে প্রশ্ন করব? আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। বলি আল্লাহ তুমি যখন মুমিনদের ওলি, ইমানদারদের ওলি, তা আবার তিন ওলি কেন দেখতে পাই? সূরা মাইদা ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, কেবলমাত্র তোমাদের আল্লাহ হলো ওলি, তার রাসূল হলো ওলি, এবং আলী ও আলী ওয়ালা হলো ওলি। তাহলে আল্লাহ যে ওয়ালি, আল্লাহ আসে না। আল্লাহ যে ওয়ালি, আল্লাহ আসে না। আল্লাহ ওয়ালি জাতিতে, আর নবী আর আলী ওয়ালা সিলসিলাতে ওলি সিফাতি করে পাঠিয়ে দেয়। বলি আল্লাহ তোমার মানসাব কি? তোমার সীমানা কতটা? তুমি কোন মোকাম? তোমার মোকামের সীমানা দেখাও। তো দেখতে গিয়ে কি দেখলাম? আল্লাহ পাকের পূর্বে যখন কেউ ছিল না, তো আল্লাহ পাক তখনও ছিলেন বলি, ঠিক না বেঠি? আমার কথা বাবু সকলের মাথায় ঢুকবে না, আর আমি বেশি শ্রোতাও চাই না। কারণ নবী পাক বলছেন এক ফিরকা, সেই দিকের এক ফিরকা কিছু লোক চাই, ৭২ চায় না। যাদের বিবেক আছে তারা এক ফিরকা নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন তো? বিবেক দিয়ে চিন্তা করুন আর গবেষণা করুন, আর কোরআন ও হাদিসের আলোকের বাইরে একটা কথাও বলছি না। বলি আল্লাহ তোমার ওলির সীমানা দেখাও। তুমি ওলি দাবি করলে, তুমি নিজেকে নবী দাবি করলে না কেন?
তুমি নিজেকে খলিফা দাবি করলে না কেন? কি জি ওলির উপরে বড় মানসাব কি? নবী। তো তুমি নবী দাবি করলে না কেন? খলিফা দাবি করলে না কেন? ইমাম দাবি করলে না কেন? কোরআন পাকে আল্লাহ কোথাও নিজেকে নবী বলেন নাই, খলিফা বলেন নাই। মুফতি সাহেব বসে আছেন, ভুল বললে অবশ্যই লোকমা দেবেন, ঠিক আছে না? আল্লাহ পাক কোরআন পাকে কোথাও নিজেকে নবী বলেন নাই যে আমি আল্লাহ নবী, আমি আল্লাহ খলিফা, আমি আল্লাহ ইমাম, আমি আল্লাহ রাসূল। না, আল রিসালাত খতম, নবুয়ত খতম, খেলাফত একদিন খতম হবে, ইমামত একদিন খতম হবে। আল্লাহ ওলি আছেন, থাকবেন কিয়ামতের পরে। আল্লাহ ওলির রূপে আলীর মধ্য দিয়ে প্রকাশ পাবে। বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাক নিজের বেলায়েতকে জাহের যখন করলেন, বিস্ফোরক হলো। সেই বিস্ফোরক বেলায়েতের মধ্যে দিয়ে বেরিয়ে এলো খেলাফত। আর আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিঃসন্দেহে আমি জমিনে খলিফা বানানে ওয়ালা, খেলাফত। তারপরে জাহের হলো নবুয়ত, হযরত আদম আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। তারপরে জাহের হলো রিসালাত, নবী আর রাসূল একের পর এক আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইমামত শুরু হলো। গৌর করছেন? তাহলে আগে বেলায়েত, আর বেলায়েতের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত। সিরিয়াল সিলসিলা চলতে চলতে আপনার আমার আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিঃসন্দেহে ফেরেশতারা সওয়াল করেছিল কাকে সৃষ্টি করবেন, ফিতনা ফাসাদ করবে, অত বড় ঘটা যাচ্ছে না। তো আল্লাহ একটাই উত্তর দিয়েছিলেন, উত্তরটা দেয়নি, চেপে রেখে দিলেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তা আল্লাহ তুমি জানো, ওই যাহাটার মধ্যে তোমার গোপন রয়ে গেল, আমরা কেউ জানলাম না। হ্যাঁ, মেরাজ রজনীতে আল্লাহর নবীকে বললেন যে আমি যাহা ওহী করার ছিল তাহা ওহী করেছি। তাহলে যাহা ওহী নবী জানলেন, আল্লাহ জানলেন, সেটা আমরা কখন জানবো? গাদিরে খুমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, যাহা আমি জানতাম সেই ফেরেশতাদের মজমাতে, সেই যাহাটা নবী তোমাকে মেরাজে দিয়েছি, ওই যাহাটা এখানে নাজিল যে করেছি তোমার দিকে প্রকাশ করে দাও। তা আমার নবী কি প্রকাশ করলেন? আমার নবী প্রকাশ করলেন মান কুনতু, আলীর হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি মুহাম্মদ যার যার মাওলা, আলীও তার মাওলা। তো আল্লাহ পাক যে যাহা বলেছিলেন সেই যাহার মধ্যে আলীর বেলায়েত লুকিয়েছিল। মেরাজ রজনীতে মা আওহা, যাহা ওহী করেছি ওই যাহার মধ্যে আলীর বেলায়েত লুকিয়েছিল। গাদিরে খুমে ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা, হে রাসূল যাহা নাজিল করেছি ওই যাহার মধ্যে আলীর বেলায়েত প্রকাশ করতে বললেন। আর আমার নবী আলীর হাতকে ধরে প্রকাশ করলেন আলীর বেলায়েত। আর আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলীর নিয়ামতটা হলো আল্লাহর নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আমার নিয়ামতকে তামাম করে দিলাম। কোন নিয়ামত? না আলীর বেলাত পৌঁছে দেওয়া হলো। আলীর বেলাতকে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপরে তোমাদের জন্য দিনকে মোকাম্মল করে দিলাম, কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি নিয়ামতকে, আমার নিয়ামতকে আমি তামাম করে দিলাম, সমাপ্ত করে দিলাম। তার মানে আলী বেলাতের নিয়ামত গাদিরে খুমে প্রকাশ করে দেওয়ার পর নতুন করে যদি কেউ দিন বানায় সেই দিনটা গুমরাহ দিন হবে। অতএব আলীর বেলাত হলো সিরাতে মুস্তাকিম। কোথায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি। কিসের ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য প্রার্থী। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো, আমাদিগকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। কোন সিরাতে মুস্তাকিম? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে যারা নিয়ামত প্রাপ্ত, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। অতএব আলী নিয়ামতকে নিয়ে যে সমস্ত ওলিরা আগমন করেছে এরা হলো আলী নিয়ামতওয়ালা। অতএব এদের পথে যাওয়া, ওলিদের পথে থাকা, ওলিদের কাছে নিজেদেরকে সারেন্ডার করা, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। জোরে বলেন। তাহলে নামাজে সূরা ফাতিহাও পড়লাম, নামাজ পড়ে বেরিয়ে এলাম, আর আলীওয়ালা নিয়ামতকে ইনকারও করলাম। এই রকম নামাজীদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাউন, ওই নামাজীদের জন্য আফসোস, দুঃখ, বড় জঘন্যতম জাহান্নাম, যারা তার নিজের নামাজ থেকে বেখবর। নিজের নামাজ কোনটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপরে তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দিলাম, দিনকে পূর্ণ করে দিলাম। তো নিয়ামত যদি আমি ইমানদার হই, আমার উপরে নিয়ামত আলী নিয়ামত, আমার দিনের নিয়ামত আলী নিয়ামত, তো এই নিয়ামতই হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু সেই সিরাতে মুস্তাকিমের নামাজের মধ্যে গিয়েও আলীর রাস্তা ছেড়ে দিলাম আর ঠোকাঠুকি করে মরলাম। হবে তো ওই নামাজীদের জন্য আফসোস যারা নিজের নামাজ থেকে উদাসীন, বেখবর। আল্লাযিনা হুম ইরাউন, শুধু লোক দেখানো করে থাকে। সর্বনাশ ভাই, আল্লাহ নামাজের ভুকা নয়। নামাজ পড়লে আল্লাহ ধনী হবে, আর না পড়লে আল্লাহ গরিব হবে, কোথাও বলেছে? নামাজ নিজের জন্য। অতএব নামাজ যখন নিজের জন্য, তো নামাজের আসল সূরা ফাতিহাটা যদি জেনে নিত তো ৭৩ ফিরকা হতো না। সূরা ফাতিহাটা, তাহলে আল্লাহ বলছেন আমি ওয়ালি। জি, তো আল্লাহ যে ওয়ালি, কেমন ওয়ালি? এই আল্লাহ ওয়ালির 3টে ডিগ্রি আছে। আল্লাহ যেখানে থাকেন 3টে মোকামকে এক করে বলছি। হুয়া রব্বুল আরশিল আজিম, হুয়া রব্বুল আরশিল করিম, জুল আরশিল মাজিদ। তাহলে আল্লাহ হলো আরশে আজিমের অধিপতি। আজম কাকে বলে? গৌরবান্বিত। আজমের উপরে যে থাকে সে আজম, আজিম থেকে আজম, বড়, গৌরবান্বিত। গৌরবান্বিতর উপরে বড়, গৌরবান্বিত। তো আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদ দিকে লক্ষ্য করতে গিয়ে মেরাজ রজনীতে কি দেখতে পেলাম? কলম লিখেছে, জবান বলেছে, তারিখ বিদরা ছাপিয়েছে, লিখিয়েছে, আর এই চোখ পড়েছে, তাই মুখ জবান বলতে চলেছে। কি দেখতে পেলাম? আমার নবী মেরাজ রজনীতে আরশে আজিমে প্রবেশ করবেন, জুতো নালান শরীফ, জুতো মোবারক খুলে যাবেন না পরিধান করে যাবেন। ইস্তত বোধ করছেন, কারণ মুসা নবী আলাইহিস সালামকে জুতো মোবারক পরিধান করে যাওয়ার জন্য তুয়া পাহাড়ে আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, মুসা জুতোর তলায় না পাক, তুয়া পাক, জুতো খুলে এসো, জুতো পরে এসো না। তো জুতোর তলায় না পাক সাহাবী থাকতেই পারে। এই কথাটা ভেবে আমার নবী ইস্তত বোধ করছেন, দেখি কি বলে আমার রব। তো আল্লাহ বলছেন, হে মুস্তাফা, আপনি জুতো মোবারক পরিধান
পরিধান করে আসুন, আপনার জুতো মোবারকে ধুলো বালি আরশে আজিমে পড়লে আমার আরশে আজিম বড় ধন্য হয়ে যাবে। হ্যাঁ, তো আরশে আজিমের উপরে নবী মুস্তফার জুতো মোবারক দেখতে পেলাম। জোরে আল্লাহ, জুতো মোবারক, সেই জুতো মোবারকের উপরে নবী মুস্তফার পদযুগল, কদম মোবারক, সেই কদম মোবারক দয়কে ফলো করে করে এখান পর্যন্ত যখন দেখতে পেলাম, গৌর করছেন, এখান পর্যন্ত যখন আমার চোখ গেল, দৃষ্টি গেল, বিবেক গেল, ইলম পৌঁছালো, এ কোন মোবারক হাস্তি? আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক, জুতো মোবারক করে নবী পাকের কদম মোবারক, কদম মোবারক করে হাঁটি মোবারক, শেকম মোবারক, সেনা গঞ্জিনা মোবারক, কাঁধ মোবারক, আর সেখানে দেখি আরো এক জোড়া কদম মোবারক। কে দাঁড়িয়ে আছে? মোহরে নবুয়তের সিল মোহরের উপরে মওলা আলী দু কদম দিয়ে নবী পাকের কাঁধে কদম রেখে দাঁড়িয়ে আছেন। জোরে বলে কোথায়? এটা কোথায়? ও তো মেরাজে। আর এটা দেখানো হয়েছে মক্কা বিজয়ীতে 14,000 সাহাবীদেরকে নিয়ে নবী মুস্তফা যখন এলেন, সমস্ত মূর্তি পরিষ্কার করা হলো, আগলামবাজিগুলো সরিয়ে দেওয়া হলো, নাপাকগুলোকে, আগাছাগুলোকে পরিষ্কার করা হলো। দেখা যাচ্ছে কি 3টে বড় বড় খোদা, বড় বড় রইসদের বড় বড় খোদা, লাত ও জামানত, জি আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই 3টে ওদের খোদা ওখানে তো হাত পৌঁছাচ্ছে না, কি করা যাবে? মওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বুঝতে পারছেন? হাত তুলে ইশারা করেন। মওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসে যাচ্ছি, আপনার কদম মোবারক দয় আমার কাঁধে উঠিয়ে নেন, আমি আস্তে আস্তে দেওয়াল ধরে উঠব, আপনি উপরে উঠে যাবেন, হাত পৌঁছে যাবে। বলি একটা প্রশ্ন করি, মদিনার জমিনে, মদিনার জমিনে মসজিদে নববীতে মওলা আলীর কোল মোবারকে আমার নবী ওহী নাজিল হচ্ছে, মাথা মোবারক রেখে আলী জানু মোবারকে নবী পাক মাথা মোবারক রেখে ওহী হচ্ছে, আলীর আসরের নামাজ ফৌত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য গুরু হয়ে গেছে, এমন সময় ওহী সমাপ্ত হলো। নবী পাক চাইলেন, আলীর মুখমণ্ডলে উদাস, আলী কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ গিয়েছে, কোনো চিন্তিত নাই, কিন্তু ইতস্ত বোধ করছিলাম পাশে আপনাকে জাগিয়ে না দিই, বড় বেয়াদব হয়ে যাবে। ও আলী, তুমি নামাজ আদায় করো না। বলে না, আপনি তো আমার জানুতে আসেন, আপনার উপরে ওহী হচ্ছে, আমি কি করে আপনাকে জাগাতে পারি? তাহলে আমার সবই শেষ হয়ে যাবে। নামাজ উত্তম না নবী উত্তম? আলী ফয়সালা করলেন নবী পাকের আদব উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের আদব উত্তম, আদব করাটা উত্তম, তো আদবের জন্য আপনাকে জাগায় না, ঠিক আছে। নবী মুস্তফা আলীকে বললেন, আলী তৈরি হয়ে যাও, তোমার নামাজ আমি ফৌত হতে দেব না। কেন? তুমি আমার জন্য আমার আদব করেছো, অতএব তোমার নামাজ ফৌত হতে দেব না, কাজা হতে দেব না। তো আল্লাহর নবী মসজিদে নববীতে জমিনে বসে বসে ডুবন্ত সূর্যকে শুধু ইশারা করেছে, আসরের জায়গায় সূর্য ফিরে এসেছে, আগের তারিখের চাঁদ ব্যাক তারিখে ফিরে এসেছে। আলী নামাজ আদায় করলেন, আবার সূর্য চলে গেল। কি জি? তাহলে যদি আঙ্গুলের ইশারাতে কয়েক কোটি কোটি মাইল দূরে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যকে ইশারা করতে যদি ফিরে আসে, আবার মক্কার জমিনে আবু জাহেলের সঙ্গে টক্কর, চাঁদকে যদি এনে পৌঁছাতে পারো, দুখণ্ড করতে পারো, নবী বলে মেনে নেব। তা আল্লাহর নবী ইশারা করেছেন, তালওয়ারের মতো চাঁদে গিয়ে দুখণ্ড হয়েছে। একটা খণ্ড কাবুস পাহাড়ের চূড়াতে, আর একটা খণ্ড আবু জেহেলের বগলের পাশ দিয়ে, ইধার উধার ইধার, আবার দুটো এসে ইদিক আর উদিক জোড়ানো হয়ে আবার যেখানকার চন্দ্র সেখানে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মাইল দূরে সূর্যকে ইশারা করে আসরের জায়গায় আনতে পারেন। ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মাইল দূরে চন্দ্রকে দুখণ্ড করে জমিনের ভূতলাশায়ী করতে পারেন। আর সামান্য কয়েক ফুট দূরে এই মূর্তিগুলোকে ইশারা করলে নেমে আসতো না? করেন না কেন?
করেন না কেন? তাহলে কিছু দেখাবার বিষয় আছে, জানাবার বিষয় আছে। কি দেখাতে চাইছেন? আল্লাহ ওয়ালি, আমি নবী ওয়ালি। আবার নবী খতমে নবুয়তের পরে মোহরে নবুয়ত যেখানে শেষ, নবুয়ত শেষ, সেখান থেকে আল্লাহ যে ওয়ালি, সেই ওলির ওয়ালি আলী দপ্তর চালাবে কিয়ামত পর্যন্ত। তাই নবী কি করলেন? আলীর কাঁধে উঠতে চাইলেন। আল্লাহ বলছেন, জিবরিল লাব্বাইকা রাব্বে সলিল, জলদি যাও, আমার নবীর কদম যেন। এক হাওয়ালা দিচ্ছি, মুস্তাদরাক আলা সাহিহাইন, ইসনাদ সহিহ, হাকিম নিশাপুরি এবং মুজামুল কবির থেকে বিভিন্ন তারিখ থেকে এর দলিল অকাট্য রয়েছে। তাতে যখন আমার নবী জমিন থেকে কদম উঠিয়েছেন, আলীর কদম, আলীর গর্দান, আলীর কাঁধ আর জমিন মাঝ বরাবর নবীর কদম। জিবরাইল এসে সালাম দিয়ে নবী পাকের কদমকে চুমু খেলেন, বোঝা দিলেন, বোঝা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম আলীর কাঁধে উঠবে না। আল্লাহ হুকুম করেছেন আলীর কদম আপনার কাঁধে উঠবে। আল্লাহ ওয়ালি না, আর আলী ওয়ালি। অতএব নবুয়ত খতম। আল্লাহ যদি নবী দাবি করতো তো নবুয়ত খতম মানে আল্লাহ খতম, রেসালত খতম মানে আল্লাহ খতম। তো ওলি দাবি করেছেন, ওলি খতম নয়। যে কারণে ওলির কদম সমস্ত ডিগ্রির উপরে উঠবে। কেন? আল্লাহ যখন ওলি, এই ডিগ্রির উপরে নবুয়ত ডিগ্রি কি বড় না? সুবহানাল্লাহ। ভেবে দেখেন, আল্লাহ যেখানে ওলি দাবি করেছে, আল্লাহ প্রাপ্ত, আল্লাহর যে হয়ে যায়, আল্লাহ বলে আমি তার হয়ে যাই, এই ওলির ডিগ্রি মধ্যে দিয়ে নবুয়ত থাকবে, রিসালাত থাকবে, বেলায়াত থাকবে, খেলাফত থাকবে, ওলির মধ্যে সবকিছু থাকবে। জি, তো আলী আলাইহিস সালামকে বলল, ওঠো। আমার নবী বলছেন, ওঠো। বলে, কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলে, আল্লাহ হুকুম করেছে তোমার কাঁধে আমি কদম রাখবো না, আমার কাঁধে তুমি কদম রাখো। আর সে আজিমে জাদু তু মুবারক, জুতো মুবারকের নবীর কদম। আর এখানে নবী পাক সেই মোহরে নবুয়ত কাঁধ নিয়ে আলীর কদমকে নিয়ে উঠে দাঁড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হায় হায় হায়। যত পর্যন্ত উঠে গেলেন, উঠে যাওয়ার পরে আলীকে নবী জিজ্ঞেস করছেন, আলী কত দূর পর্যন্ত পৌঁছালে? আমার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছি, যদি আপনি কিছু চান তো বাড়িয়ে দেবো। না বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি এটাকে আর একটু অন্যদিকে গেলে আরো খুব জিনিসটা ফুটে উঠতো, কিন্তু সময় নেব না। কারণ আজকে আমার একটা টপিক থাকে মূল কমসে কম 8 ঘন্টার জন্য, কে নাপাক আছে আর কে পাক আছে। সারা জীবন হজ করেছে, নামাজ পড়েছে, তবুও কোরআন বলছে নাপাক। হায় হায়, কোরআন থেকে দলিল দেবো। টপিকটা আমার ওখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে, কিন্তু ওলির বিষয়ে না গেলে এটা সহজে আবার বুঝে আসবে না। মহাব্বতের সঙ্গে আজকে একটু ধৈর্য ধরবেন। পাক আর নাপাক, কত মৌলানা মুফতিকে আজকে নাপাক প্রমাণ করব কোরআনের আলোকে। নেবেন না? হ্যাঁ, নেবেন না? হ্যাঁ। অতএব যারা এখানে নাপাক আছেন, ইনশাল্লাহ সবাই পাক হয়ে যাবেন। এরপরেও যদি কেউ মুখ ঘুরিয়ে নেয়, সে সারা জীবন নাপাক থাকবে। আর নাপাক থাকলে তার নামাজ রোজা বেকার। দরুদ শরীফ পড়েন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা এত খাবো না, দিয়ে দেন। হ্যাঁ, হয়েছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। তো ব্রাদার মিল্লাত, পর্দানাসীন মা বোন, ধীরে স্থির ভাবে বোঝার চেষ্টা করবেন। আমার নবী ঘোষণা করে দিলেন কি, যে হাদিসটাও আমি রেখেছিলাম কোরআন তেলাওয়াতের পরে। এই হাদিস পাকটি আসে কোথায়? 7খানা হাদিস থেকে। তার মধ্যে সহিহ সিত্তা, সিয়াসিত্তার একটি হাদিস জামিউত তিরমিজি থেকেও, ইসনাদ সহিহ।
হাসান নয়, একদম ইসনাদ সহি। আন ইমরান ইবনে হুসাইন, ये हुसैन स्वाद वाला हुसैन, सिन वाला नहीं। आन इमरान इब्ने हुसैन रदियल्लाहु ताला अन्हुमा क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इन्ना अलियन मिन्नी व अना मिन्हु व हुवा वलिय्यु कुल्लि मुमिनिन बादी। हजरत इमरान इब्ने हुसैन रदियल्लाहु ताला अन्हु रवायत करছেন, नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करेন যে আলী আমার থেকে এবং আমি আলী থেকে। আলী কে বললেন? নবী মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলী রাসূল থেকে, তো রাসূল থেকে আলীর কাছে কি পাবো? নবুয়তের ঝর্ণাধারা, তাই না? আবার নবী বলছেন আমি আলী থেকে। বাবা ছেলে বাপ থেকে, বাপ বলতে পারে ছেলে আমার থেকে, বাপ কি বলবে যে ছেলের থেকে বাপ? নবী বললেন আলী আমার থেকে, আমি আলী থেকে। এটার মানে কি? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার না? আলী আমার থেকে, এটা সহজ, কিন্তু নবী মুস্তাফা আলী থেকে। নবুয়ত যখন খতম, তাহলে আলীর পরে যদি আলী থেকে নবী হয়, তাহলে ওই একই নবী কিয়ামত পর্যন্ত আলীওয়ালা ওয়ালি থেকে উম্মতেরা নবী পেয়ে যাবে। আর নবুয়ত খতম মানে কিয়ামত পর্যন্ত নবুয়তের ধারাই চলছে ওলিদের দ্বারাতে। ইয়ানে আলীর মধ্যে দিয়ে আমি নবুয়ত, নবী আমাকেই পাওয়া যাবে, আমি রসুল আমাকেই পাওয়া যাবে, ঠিক না? তো ব্রাদার মিল্লাত ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি। আমার পরে নবী বলছেন আমার পরে तमाम মুমিনদের ওলি হলো আলী। তাহলে যাদের কাছে আলী ওলি নয় তারা মুমিন নয়, মুনাফিক। একটু আগে মুফতি সাহেব বলেছেন যে আলীর মহব্বতকারীরা মুমিন আর দুশমন যারা তারা মুনাফিক। তাতে যারা মুমিন তাদের ওলি হলো আলী। ভাই আমার, এই ওলি একটা হাদিস আমি বললে আপনারা কতটা উপলব্ধি করবেন জানেন না, একটু বোঝার চেষ্টা করেন। যে এই ওলি সম্পর্কে এই হাদিস পাকটি আছে সহিহ ইবনে হিব্বান, সোয়াবুল ইমাম, ইমাম বাইহাকি এবং মুসনাদে আবু ইয়ালা, তিনটে হাদিস থেকে আমি পেয়েছি। আরো অত মুতালা করলে আরো অনেক হাদিস থেকে আসবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان من عباد الله عبادا ليسوا بانبياء يغبطهم الانبياء والشهداء قيل من هم لعلنا نحبهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিঃসন্দেহে আল্লাহ পাকের বান্দাগণের মধ্যে হতে কিছু বান্দা আছে যারা কোনো আম্বিয়া নয়, কোন নবী নয়। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা, কিন্তু তাদেরকে দেখে আম্বিয়া ও শুহাদায়ে কিরামগণ ঈর্ষা করবেন। জোরে বলেন। ওলির দপ্তর দেখছেন। কিছু বান্দা আছে যারা নবী নন, রাসূল নন, পয়গম্বর নয়, কিন্তু তাদের দেখে হাসরের মাঠে তাদের দেখে আম্বিয়া ও কিরামগণ এবং যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছেন শুহাদায়ে কিরামগণ ঈর্ষা করবে। ঈর্ষা বলতে কি? হিংসা বোঝায় না? তো একটা হিংসা জায়েজ আছে, আর একটা হিংসা হালাল জায়েজ, আর একটা হিংসা হারাম। যেমন অন্যদিকে চলে যাবেন, তাই আমাকে একটু মান্তিক বা লজিক যেতে হচ্ছে। কোন একজন স্টুডেন্ট, কোন একজন ছাত্র, সে 7খানা সাবজেক্টের 7টা টিউটর নিয়েছে,
কিন্তু পরীক্ষার রেজাল্টে কত 50% নাম্বার। আর একজন গরিবের ছেলে, সে কোনো টিউটার নেয়নি, পয়সা নাই, গরিবের ছেলে মেহনত করে পড়াশোনা করে 95% নাম্বার পেয়েছে। তাহলে যার 7 টিচার সে 50 নাম্বার, আর যার কোনো টিচার নাই সে 95 নাম্বার। এবার বলেন এই 7টা টিচারওয়ালা যে ছাত্রটি, তো এ তো একটু ঈর্ষা করবে, যদিও এর নিজের ভাই বা সৎ ভাই বা পাড়া প্রতিবেশী ভাই, কিন্তু ঈর্ষা করবে কি, এ মাস্টার নেয় না, টিউটার নেয় না, এত নাম্বার, আমি মাস্টার নিয়ে সব সাবজেক্টে আমি নাম্বার কম, কি করে হয়? এই যে কি করে হয়, এটা হলো ঈর্ষা, এটা হলো ঈর্ষা। একজন ব্যক্তি রোজানা 500 টাকা ইনকাম করে, 2 তলা বিল্ডিং, আরেকজন ব্যক্তি রোজানা 5000 ইনকাম করে, রোজানা বিবির সঙ্গে ঝগড়া, এটা পায় তো ওটা পায় না, কোথায় যায়? তো সে ভাবে 5000 টাকা ইনকাম করি, আমার 1 তলাও হয় না, আর ও 500 টাকা ইনকাম করে 2 তলা হয়ে গেল। ভাইয়ের প্রতি হিংসা নয়, এটা একটা ঈর্ষা, ভাবে, ভাবান্তর পড়ে যায়, এটা একটা ঈর্ষা। তো নবীগণ ভাবছেন জানি এরা নবী নয়, অথচ এরা এত বুলন্দি দরজা। কিলা মানহুম লাআল্লানা নুহিব্বুহুম, সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিগণ কারা, বলুন আমরা তাদেরকে মহব্বত করি, মহব্বত করি। ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ, ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ মিন গায়রি আরহামিন ওয়ালা ইনতিসাব। আল্লাহর নবী বললেন ওই কওমটি এমন একটি কওম, এমন একটি জাতি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে আল্লাহর রূহের দ্বারাতে ভালোবাসে। কার দ্বারাতে? আল্লাহর রূহের দ্বারাতে। বোঝা গেল নূরানি একটা আল্লাহর রূহা, রূহ, সেই রূহটা ওলিদের কাছে থাকে, সেই রূহটা ওলিদের কাছে থাকে। অতএব আল্লাহর যখন রূহ ওলিদের মধ্যে থাকে, তাহলে আল্লাহর সঙ্গে ওলিদের কানেকশন ইলহাম হতে থাকে। জি, আর এই রূহের দ্বারাই ভালোবাসে, না কোনো আত্মীয় বন্ধনের দ্বারাতে মানে কারণে, বা না কোনো ধন সম্পদের কারণে, তারা ভালোবাসে আল্লাহর রূহের দ্বারাতে। মানে ওলির কাছে আল্লাহর রূহ, আমার কাছেও আল্লাহর রূহ, ওর কাছেও আল্লাহর রূহ, পরস্পর রূহওয়ালা ওলিগণ একে অপরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আর যেখানে দেখবেন এক দরবারের পীর আরেক দরবারের পীরের বিপরীত করছে, তাহলে আলিওয়ালা যদি হয়তো রূহ আছে, আলের বিরোধী আছে তো রূহ নাই, ওরা ঘাটিয়া। কি আল্লাহর নবী আরো বললেন, আল্লাহর নবী আরো বললেন উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। সেই দিনকে ওলি যারা আল্লাহর রূহে একে অপরকে ভালোবাসে, তাদের চেহারা হবে বড় নূরময়, এবং তারা নূরের মেম্বারে উপবেশন করবেন, তারা নূরের মেম্বারে উপবেশন করবেন। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, সেই দিন তারা ভীতিবিহ্বল হবে না। সমস্ত মানুষ যখন ভীতিবিহ্বলে অস্থির হয়ে পড়বে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, ওলি আল্লাহরা ভীতিবিহ্বল হবে না। তো যে ওলিরা ভীতিবিহ্বল হবে না, ভয় পাবে না, সেই ওলির হাতে যারা মুরিদ আছে তারাও কি ভীতিবিহ্বল হবে নাকি? হ্যাঁ গো, আমার বাবা যদি থাকে, ছেলে তো ভয় পাবে না, কারণ আমার বাবা আছে, ঠিক না? ছেলে কি করে? জি, মাস্টার যদি থাকে, ছাত্র ভয় পাবে না, কেন আমার মাস্টার আছে। যাদের ওলি নাই তারা ভীতিবিহ্বল হবে। জি, এবং তারা সেই দিন চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না, যেদিন সমস্ত মানুষ চিন্তিত মর্মপীড়িত হয়ে অধীর অস্থির হয়ে উঠবে। সুম্মা করো, সেই ওলিদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন থেকে হাওয়ালা পেশ করছেন যে তারা কারা, তারা কারা। সুম্মা করা, আল্লাহর নবী তখন পাঠ করলেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, জেনে রাখো,
আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আলা বলেছে। ট্রান্সফরমার নিচে একটা বোর্ড থাকে না, সাবধান, ডেঞ্জার, কি গো আপনাদের মাদ্রাসায় কি থাকে? দুটো ভাষা। তার মানে ওর উপরে লাগাতে যেও না, ফুটুস জি, না থাকবে জমিনে আর না যেতে পারবে আসমানে। যাবে কোথায়? কবরস্থানে, না হলে শ্মশানে। জি, তো আল্লাহর ওলিদের সঙ্গে লাগতে গেলে ঠিক এই অবস্থা হবে। তাই আল্লাহ বললেন যে আল্লাহর ওলিদের সম্পর্কে তোমার লাগতে যেও না, তার সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। কি? যে আল্লাহর ওলিরা নিঃসন্দেহে ইহকালেও ভয় পায় না, পরকালেও চিন্তিত হবে না। তাহলে নফসি নফসি করবে কে? যারা চিন্তিত হবে না তারা তাদের নফস আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর রেজাকে ওলিরা নিয়ে নিয়েছে। তো নফসি নফসি কে করবে? তো আল্লাহর ওলিদের মর্যাদা বুঝতে পারলেন না? অতএব এই ওলিদের সম্পর্কে আজ যদি আমরা বিভ্রান্ত হয়ে মানুষদের গোমরাহ করি তাহলে বড় মুশকিল ব্যাপার হয়ে যাবে। আসেন, আমি মাওলা আলী পাকের বেলাতের গাদিরে খুমের যে পুরো অন্তত কিছুটা সারাংশভাবে যে ডিসকাস করা দরকার সেটা আমি করলাম না। কেন? সময় অল্পের জন্য। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া খাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী, হে আমার রাসূল মাহবুব, আপনি কি দেখেন নাই? আমার রাসূলকে আল্লাহ সম্বোধন করে বলছেন, আপনি দেখেন নাই যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে, যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে। ভাই, আল্লাহর নিয়ামত কি? এই বাড়িটা অনেক বড়, খুব সুন্দর ডিজাইন, বাড়িওয়ালা বলছে আল্লাহর নিয়ামত। জমি জায়গা অনেক কিছু, বলে আল্লাহর নিয়ামত। আরে খাওয়া দাওয়া খুব বিলাসিতা, বলে আল্লাহর নিয়ামত। এই বাড়ি যদি আল্লাহর নিয়ামত, জমিন জায়গা আল্লাহর নিয়ামত, তো খ্রিস্টান, ইহুদি, নাসারা তো বড় বড় বিল্ডিং আছে, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, কোন নিয়ামত? আচ্ছা, নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছি এরকম ব্যক্তি কেউ আছে? কোন নিয়ামত? আল্লাহর কাছে নেয়ামত হলো নবী আর আলী। জোরে বলেন। অতএব নবী মাননেওয়ালা মুসলমান, আলী মাননেওয়ালা মোমেন। সূরা হুজরাতের 14 নম্বরে চলে যাবেন, জব পেয়ে যাবেন। টপিক আমি যাচ্ছি না ওদিকে। জি, তো আল্লাহর নিয়ামত আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন গাদিরে খুমে, যে ওয়া তামামতু আলাইকুম নিয়ামতি, আলী হলো আমার নিয়ামত তামাম করে দিয়েছি। তো এই আলী নিয়ামত, এই আলী নিয়ামতকে যে না মানেছে আর না মানে কুফরিতে বদলে দিয়েছে, অর্থাৎ আলী নিয়ামতকে ইনকার করে তারা বিভ্রান্তকর কওমদেরকে এটা ওটা জান্নাত জাহান্নাম হুর গিলমান সব শুনিয়ে কুফরিতে বদলে দিয়েছে। আল্লাহ বলছে, হে নবী, আপনি কি দেখছেন না যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে এবং তাদের জাতিকে, কওমকে নিকৃষ্ট ঘরে নামিয়ে এনেছে। তাদের জাতিকে, কওমকে নিকৃষ্ট ঘরে নামিয়ে এনেছে। কি নিকৃষ্ট ঘর? জাহান্নামা, ইয়াসলাউনাহা, জাহান্নামে নামিয়ে এনেছে। তাতে তারা ঝলসে যাবে। ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার, কত নিকৃষ্ট গন্তব্যস্থল। মাওলা আলীকে যারা ছেড়েছে, ওই ছেড়ে দেওয়া মোল্লারা ওদের কওমকে নিচে এত জঘন্যতম নিচে নামিয়ে এনেছে, সেই নিচে নামানোটা আল্লাহ বলছে ওটা জাহান্নাম। মুসনাদ আল ফিরদৌস, ইমাম দাইলামি, হাওয়ালা যদি চান তো পেজ নাম্বার ও পেজ পাঠিয়ে দাও। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم। গৌর করছেন না? ছেড়ে দেবো মনে হয়,
একটু আপনাদের বুঝতে ভারী হচ্ছে নাকি? কষ্ট হয় না তো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউ ইজতামান্নাসু আলা হুব্বা আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা নার। মানুষেরা, লোকেরা সবাই যদি এক জামাতে শামিল হয়ে যেত, এক জামাতে সমবেত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। জোরে বলেন। তাহলে জাহান্নাম বানিয়েছে কাদের জন্য? আলী বিরোধী, আলী বিরোধী যারা আলীর বিরুদ্ধে, তাহলে জাহান্নাম তাদের জন্য যারা আলীর রাস্তা নাই। বাবু রসুলের কথা বলছি, আল্লাহর কথা, কোরআন বলছি, নিজের একটাও কথা বলিনি। তোমাদের যদি ওই সব দিকে চোখ না যায়, অন্ধ হয়ে থাকো, তো আমি কি করব? তোমাদের অন্ধ থাকার কারণে আল্লাহ বলছেন কি, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যে এখানে অন্ধ থাকবে হক থেকে, সে আখিরাতেও অন্ধ উঠবে, তাকে অন্ধ ওঠানো হবে এবং বহু দূরে নিমজ্জিত হয়ে যাবে গুমরাহিতে। অতএব এখানে যারা আলী থেকে অন্ধ, ওলি থেকে অন্ধ, আর বেলায়েত থেকে অন্ধ, আহলে বাইত থেকে অন্ধ, সেখানেও ওঠানো হবে অন্ধ। অন্ধ ভাই কিছু করার নাই, অন্ধ ভাই কিছু করার নাই। ছবি ছবি ভাব, হ্যাঁ, শুধু ছন্দের অভাব। ব্রাদানে মিল্লাত, আল্লাহর নিয়ামত, আলীর মোহাব্বতে সবাই যদি এক হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই বানাতো না। তো আলীর মোহাব্বতে যারা আছে তাদের জন্য কি জাহান্নাম বানিয়েছে? নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে না। যারা বলেন তো, অতএব যারা আল্লাহর নিয়ামত অর্থাৎ আলীর বিপরীত কুফরি করছে, তাদের কমকে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে কি না জাহান্নাম, তারা তাতে ঝলসে যাবে। নিকৃষ্ট আবাসস্থল। আসেন শিরকের দিকে একটু যাই। শিরকের ডেফিনিশনটা কি? ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। তারা আল্লাহর জন্য সমকক্ষ বানিয়ে নিয়েছে। এই কথার উপরে কোরআন পাকের এই আয়াতের উপরে একটু জোর দিচ্ছি ভাবার জন্য। কোন দিকে মুখ আছে আপনাদের? আমার দিকে দেখছেন? অন্য খেয়ালে গেলে আমি কি বলছি? এতক্ষণ যতটা জোর দিয়েছেন এই কথাটার উপরে একটু জোর দেন। ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। তারা আল্লাহর জন্য সমকক্ষ বানিয়ে নিয়েছে আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য। কি? আচ্ছা, আল্লাহর জন্য সমকক্ষ হয়? আল্লাহ কারো দ্বারা পয়দা হয়? আল্লাহ কাউকে জন্ম দেন? তা আল্লাহর জন্য সমকক্ষ, যাকে সমকক্ষ করব সে জন্ম হয়েছে, সে জন্ম দিয়েছে, ঠিক না? তাহলে সমকক্ষ কি করে হলো? আল্লাহর জন্য সমকক্ষর অর্থ হলো আল্লাহ যাকে বানিয়েছে ওলি করে, আল্লাহর বানানো ওলিকে ছেড়ে যারা নিজেরা ওলি বানায়। কোন দিকে খেয়াল করলেন? আল্লাহর বানানো ওলিকে ছেড়ে যারা নিজেরা ওলি বানায়। তাহলে আল্লাহর জন্য সমকক্ষ কিজের জন্য? না আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য। হ্যাঁ, কুল হে নবী আপনি বলে দিন, তামাত্তাউ, মজা করে যাও, মজা করে নাও, ফা ইন্না মাসিরাকুম ইলান নার, অতঃপর তোমাদের প্রত্যাগমন হবে জাহান্নামের দিকে। হযরত, তাহলে আল্লাহর জন্য যারা সমকক্ষ করে এরা মুশরিক। তাহলে আল্লাহর বানানো ওলিকে যারা অ্যাভয়েড করে নিজেরা ওলি বানায় এরা মুশরিক। সূরা আল কাসাসে আল্লাহ পাক কি বলছেন? ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াক্তার। হে নবী
আপনার পালনকর্তা যাকে ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন। মা কানা লাহুমুল খিয়ারা, বান্দাদের মধ্যে কোনো এখতিয়ার নাই যে তারা নিজেরা নির্বাচিত করবে, নিজেরা মনোনীত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ মহান পবিত্র, অনেক সুবহান পবিত্র। আম্মা ইউশরিকুন, তারা যাহা শিরক করে সেই শিরক থেকে আল্লাহ পবিত্র। তাহলে শিরক কোথায়? না আল্লাহ যে এখতিয়ার করেছেন, মনোনীত করেছেন, বানিয়েছেন, এই মনোনীত বানানোর বিরুদ্ধে যারা নিজেরা নির্বাচিত করে এটাকে আল্লাহ শিরক বলছে। এই শিরক থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে। কোথায় দাঁড়ালো? অথচ নিজেরাই শিরক করছে, আর ওলির দরবারে আমরা যাই বলে আমাদেরকে বলছে আমরা শিরক করছি। তো বলি আদমের বেটা, বুঝতে যদি না পারো হবে তোমার কপাল ফাটা।